আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। সেটা হচ্ছে যে হাউস বিল্ডিং এর জন্য নতুন ভিসা অ্যাপ্লিকেশন সিস্টেম। আপনারা যারা জার্মান এম্বাসির ওয়েবসাইট ফলো করেন বা জার্মান এম্বাসির যে আপনার কি বলে যে ফেসবুক পেজ আছে, আপনারা যারা সেই ফেসবুক পেজ ফলো করেন তারা আজকে জেনে থাকবেন যে জার্মান এম্বাসি অ্যাকচুয়ালি মানে জানুয়ারির 23 তারিখ থেকে হাউস বিল্ডিং এর জন্য যে ভিসার অ্যাপ্লিকেশন সেটার একটা নতুন সিস্টেম চালু করতে যাচ্ছে, যেটার একটা পোস্ট কিন্তু আজকে আমরা জার্মান এম্বাসির ফেসবুক পেজে সকালে দেখেছি, তাই না? আমি খেয়াল করেছি যে অনেক স্টুডেন্টস আছেন যারা জামায়াতে হাউস বিল্ডিং করতে চান, তাদের ভিতরে এক ধরনের একটা কনফিউশন কাজ করছে আসলে জিনিসটা কি। তো আমার কাছে মনে হয়েছে যে এই বিষয় নিয়ে আমার অ্যাকচুয়ালি দুই চার লাইন কথা বলা হয়তো আপনাদের কনফিউশনটা একটু দূর হতে পারে। তো আমি আসলে যে কাজটা করব, প্রথমে আপনাদেরকে জার্মান এম্বাসির যে আজকের যে পোস্ট সেইটা আমি প্রথমে আপনাদেরকে একটু দেখাবো। তারপরে আমি আসলে ফার্দার আলোচনায় যাব। একটা সেকেন্ড। ইয়া, এই মুহূর্তে আমি যে পেজটাতে আছি এটা হচ্ছে জার্মান এম্বাসি ঢাকা, সেই জার্মান এম্বাসি ঢাকার পেজ। আমরা আজকে সকালে, হ্যাঁ, এই ধরনের একটা পোস্ট দেখেছি যে ইম্পর্টেন্ট নোটিশ ফর ভোকেশনাল ট্রেনিং অ্যাপ্লিকেন্টস। সো ভোকেশনাল ট্রেনিং অ্যাপ্লিকেন্টস কে? সেটা হচ্ছে আমি আপনি যারা আমরা জার্মানিতে হাউস বিল্ডিং প্রত্যাশী, আমরা যারা হাউস বিল্ডিং করতে চাই। কি বলেছে সেখানে? বলছে প্লিজ নোট দ্যাট ফ্রম 13th January 2025, এই জানুয়ারি মাসের 23 জানুয়ারি থেকে এম্বাসি উইল বি অনলি অ্যাকসেপ্টিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর অল কাইন্ড অফ ভোকেশনাল ট্রেনিং। আমরা আগে যেটা করতাম যে আমরা জার্মান এম্বাসিতে প্রথম হাউস বিল্ডিং যখন আমরা পাইতাম, জার্মান এম্বাসির ওয়েবসাইটে যে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চাইতাম, জার্মান এম্বাসি আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিত। তারপরে আমরা সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে যেয়ে আমাদের পেপারস গুলো সাবমিট করতাম, তারপর আমরা ভিসা পাইতাম, এরকম ছিল সিস্টেম। কিন্তু সেটা কিন্তু চেঞ্জ করে এখন তারা বলেছে যে তারা কোনো ফিজিক্যাল অ্যাপ্লিকেশন প্রসেস নিচ্ছে না। এখন তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা হয়ে যাচ্ছে টোটালি অনলাইন। ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে, বলছে যে প্লিজ রেজিস্টার অন দ্য ওয়েট লিস্ট দ্য আউসল্যান্ডস পোর্টাল ইন জার্মান, ওকে, অ্যান্ড নট থ্রু দ্য ওল্ড অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। তো আপনি যদি এখন হাউস বিল্ডিং নিয়ে জার্মানির যে ভিসা, সেই ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, আপনি কিন্তু আগের যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ছিল সেটাতে কিন্তু আর আপনি এখন আর করবেন না। আপনি যেটা করবেন, আপনাকে এই রেজিস্টার মানে ওয়েট লিস্টে আপনাকে রেজিস্টার করতে হবে। এবং ফর বুকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন আওয়ার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, প্লিজ ক্লিক ইন দ্য ক্যাপশন। সো এখানে আপনার আম, এটা হচ্ছে তারা একটা লিংক দিয়েছে। এই লিংক থেকে কিন্তু আপনি এই যে আপনার যে অনলাইন ভিসা সিস্টেম সেটা আপনি করতে পারবেন। আমি যদি এই সাইটে যাই, প্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আসলে আপনি ডিরেক্ট কি বলে যে এই পেজে নিয়ে আসবে আপনাকে, ভিসা ফর বেসিক অর অ্যাডভান্সড ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড টু সিক এ ভোকেশনাল ট্রেনিং প্লেস অ্যাট এ গ্ল্যান্স। সো আপনি এখানে ইন ডিটেলস একটু পড়বেন। এখানে যে বিষয়টা বলা হচ্ছে, জার্মানিতে যে হাউস বিল্ডিং সিস্টেম আছে, একটা স্কুল বেসড হাউস বিল্ডিং, আর ওটা হচ্ছে আপনার আম, কি বলে যে ডুয়াল হাউস বিল্ডিং। আমরা অ্যাকচুয়ালি ডুয়াল হাউস বিল্ডিং এর প্রতি ইন্টারেস্টেড, যেটা হচ্ছে যে একদিকে আমরা ইনসাইড হাউস বিল্ডিং যেটা বলে আমি একটা কোম্পানিতে বসে বেসিক্যালি প্র্যাকটিক্যাল কাজ করার মাধ্যমে কাজ শিখবো। আর একটা হচ্ছে যে মানে পাশাপাশি হচ্ছে যে আমি একটা ভোকেশনাল স্কুলে যে থিওরিটিক্যাল নলেজ নিব, যেটা হচ্ছে আমাদের ডুয়াল হাউস বিল্ডিং সিস্টেম বলে। তা আপনি যখন এই পেজে আসবেন, একটু নিচে আসবেন, ওকে, এখানে দেখেন বলছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর বেসিক অ্যান্ড অ্যাডভান্সড ট্রেনিং। তো উম, এই জায়গায় আসবেন। আসার পরে এখানে বলছে দেখেন রেজিস্টার অন দ্য কনসুলার সার্ভিস পোর্টাল অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন ফর ইউর ভিসা। আপনাকে এখানে অ্যাকচুয়ালি অনলাইনে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে সাইটটাতে আমি আসলাম, এই সাইটটাতে আপনি কিন্তু দুইভাবে আসতে পারবেন। একটা হচ্ছে যে জার্মান এম্বাসি যে লিংক দিয়েছে, এখানে আমি সরাসরি কিন্তু সেই লিংকে ক্লিক করে এসেছি। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি ধরেন জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটে গেলেন, এই যে জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটে আছে আমি এখানে। তারপর আপনি যদি সার্ভিসে যান, তারপর এখানে আছে দেখেন হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আপনি যদি এখানে ক্লিক করেন, একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন ভোকেশনাল ট্রেনিং, প্লিজ অ্যাপ্লাই ভায়া আওয়ার অনলাইন সিস্টেম। তো
তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সেই সেম পেজ আপনাকে নিয়ে আসলো। আমি একটু আগে যে পেজটা আপনাদেরকে দেখাইলাম, তাই না? তো এখানে আসার পরে যে জিনিসটা বলেছি যে রেজিস্টার অন দ্য কনসুলার সার্ভিস পোর্টাল অ্যান্ড অ্যাপ্লাই ফর অনলাইন ভিসা, এখানে আসার পরে এখানে কিছু ডিটেলস আছে, কি কি রিকোয়ারমেন্ট, এগুলো আপনারা পড়বেন। এখানে ইন হুইচ কান্ট্রি আর ইউ রেসিডেন্ট, আপনি কোন দেশের বাসিন্দা, এইটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পরে অ্যাপ্লাই অনলাইন, আপনাকে একটা কনসেন্ট দিতে হবে এখানে। তো আপনাকে ডিরেক্টলি এই পেজে নিয়ে আসবে, বাট এই পেজে নিয়ে আসার আগে অবশ্যই আপনাকে বলবে যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেন। আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছি। রেজিস্ট্রেশন করার পর আমাকে এই পেজে নিয়ে এসেছে। এখানে আসার পর আমি যেটা একটু রিসার্চ করে দেখলাম যে বেশ স্ট্রাকচারাল জিনিসগুলা। প্রথমে তারা একটা এন্ট্রি ফর্ম আপনাকে দিবে এখানে। ওকে, আমি যদি এই এন্ট্রি ফর্মটা দেখি, কি এন্ট্রি ফর্ম, এখানে সেরকম জাস্ট আপনার এখানে জিজ্ঞেস করেছে যে ইউ উড লাইক টু পার্টিসিপেট ইন বেসিক অর অ্যাডভান্সড ভোকেশনাল ট্রেনিং ইন জার্মানি, ডু ইউ অলরেডি হ্যাভ এ ভোকেশনাল ট্রেনিং কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট টু পার্টিসিপেট ইন অ্যাডভান্সড ভোকেশন, আপনার কি ভোকেশনাল ট্রেনিং কন্ট্রাক্ট অলরেডি আছে কিনা। ঠিক আছে, আপনার যদি অলরেডি কন্ট্রাক্ট থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ এ কন্ট্রাক্ট ফর কোম্পানি ইন ভোকেশনাল ট্রেনিং। সো আপনি এটা করবেন, ক্লিক করবেন। তারপরে ইজ ইট কোয়ালিফাইড ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম, ইয়েস। তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনার ক্যান ইউ প্রুভ দ্যাট ইউ হ্যাভ নেসেসারি জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল টু টেক পার্ট ইন দ্য কোয়ালি। সো আপনার কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু ফিল আপ করতে হবে একটার পর, ঠিক আছে, একটার পর একটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি ধরেন এন্ট্রি ফর্ম ফিল আপ হয়ে গেল, তারপর আপনার অ্যাপ্লিকেশন, আপনার ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা আসবে, তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট চাবে। এই জিনিসগুলো আপনাকে ফিল আপ করে জাস্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, যেহেতু এইটা হচ্ছে আজকের আপডেট, তারপর আমি বিলিভ করি যে আপনি যখন অনলাইনে এগুলো সাবমিট করে দিলেন তখন আইদার তারা আপনার সব ডকুমেন্টস দেখে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে ফিজিক্যালি যাওয়ার জন্য, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য, অথবা তারা আপনি যে ডকুমেন্ট সাবমিট করেছেন এইটা দেখেই তারা ভিসা কি বলে যে ইস্যু করবে। যে জিনিসটা এখনো শিওর হতে পারি নাই আমরা, বিকজ এই সিস্টেমটা 23 তারিখ থেকে চালু হচ্ছে। এটা চালু হবার পরে তাদের পুরো সিস্টেমটা অ্যাকচুয়ালি বোঝা যাবে। বাট এটাই হচ্ছে ইন ডিটেলস আজকে যে নতুন সিস্টেম, তারা ভিসা অ্যাপ্লিকেশনের যে নতুন সিস্টেম তারা বলেছে সেটা। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আম, অনেকের ভেতরে যে কনফিউশন কাজ করতেছে, আপনারা যারা একটু আম, ভয় পাচ্ছেন জিনিসটাকে আপনাদের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমি এখানে খারাপের কিছু দেখি না। আমি মনে করি অবশ্যই আপনাদের জন্য ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা হতে পারে আরো একটু স্মুথ হবে, এবং আম, আমি এই জিনিসটাকে পজিটিভলি দেখি। ঠিক আছে, সেখানে ভয়ের কিছু নাই, কনফিউশনের কিছু নাই। জাস্ট তাদের আগে একটা ম্যানুয়াল সিস্টেম ছিল, সেটাকে তারা একটা অনলাইন প্রসেসের মধ্যে নিয়ে এসেছে, যেটাকে আমি অবশ্যই থামস আপ দিব, ভালো বলবো। সো আই হোপ যে এই ভিডিও থেকে একটা আইডিয়া পেয়েছেন। আর যেহেতু এই অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সিস্টেমটা চালু হবে আপনার 23 জানুয়ারি থেকে, সো আমাদের পুরা ডিটেলস জিনিসটা আর একটু বোঝার জন্য অবশ্যই আমাদেরকে আরেকটু সময় নিতে হবে, এবং আমরা হয়তো 2-4 দিন গেলে বা আরেকটু সময় গেলে আমরা পুরা জিনিসটার একটা একদম ইন ডিটেল একটা ওভারভিউ কিন্তু পাবো, তাই না? আই হোপ যে আইডিয়া পেয়েছেন, এবং আপনারা যারা একটু ভয়ে ছিলেন, একটু কনফিউশনে ছিলেন, এই ভিডিওতে আপনারা অ্যাটলিস্ট সেই কনফিউশনটা দূর হবে। পরিশেষে বলবো যে আপনারা যারা জার্মানিতে আউসবিল্ডিং প্রত্যাশী স্টুডেন্ট আছেন, গাইডলাইন টু জার্মানি আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারি মাসে 15 তারিখ থেকে। আপনারা অবশ্যই সেই ব্যাচে যারা আগ্রহী স্টুডেন্ট আছেন 14 ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করবেন। 15 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।